আমি এখানে 8 ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে মশলাগুলো 8 ট্যাংরা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, একবার দেখলে পরে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম না, এটা একবার যদি বানিয়ে খান, 8 ট্যাংরা মাছের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছে করবে না, মনে হয় এটাই বানিয়ে খাই। সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি বড়ও করছি না, আর খুব বেশি ছোটও হবে না, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। সরিয়ে রাখলাম। আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, এই 300 গ্রাম মতন হবে। ঝিঙেটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওটার দিকের অংশ, মাথার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ঝিঙের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। পুরো পুরো খোসা কাটবো না, অল্প অল্প খোসা রেখে দেবো। পুরো খোসা কেটে নিলে পরে ঝিঙেটা বেশি নরম হয়ে যাবে, তখন অতটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি কীভাবে কাটছি। ঝিঙের খোসাগুলো সব কাটা হয়ে গেছে। এবার ঝিঙেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখুন, ঝিঙেটাও কিন্তু খুব বেশি বড় করে কাটিনি, আর খুব বেশি ছোটও হয়নি, মাঝারি আকারেরই কেটে নিয়েছি। এইভাবে সমস্ত ঝিঙেটাই আমি কেটে নিলাম। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, অসম্ভব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে কিন্তু। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা কুচনো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 2খানা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। আর এর ভেতরে সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে। একটা কড়াই গ্যাসের মানে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব, ভেজে নেবো আর কি। একসাথে সব মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। এই আর ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, ভীষণ তেল ছিটকায়। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, মাঝে মাঝে ঢাকাটা তুলে মাছগুলোকে একটু ওলট পালট করে নিচ্ছি। এইভাবে কিন্তু 8 ট্যাংরা মাছগুলো ভাজতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। পরের ব্যাচের মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। আবারও বলছি বন্ধুরা, একটু ঢাকা দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু তেল ছিটকে যাবে। বানানোটা একেবারেই সোজা। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোই ভেজে নিলাম। সমস্ত মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো ডালের বড়ি। আজকে বড়ি দিয়ে বানাবো, বললাম তো হালকা পাতলা হলে কি হবে, দারুণ টেস্টি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, নাহলে বড়িগুলো পুড়ে যেতে পারে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার তেলটা একটু কমে গেছিলো কড়াইতে, আমি আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হয়ে গেছে যখন, তখন কেটে রাখা আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করে নেব। আলুগুলো একটু এইভাবে ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এর ভেতরে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। আমি মশলাটা গ্রাইন্ড করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, এই জন্যে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্যে।
দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব আর কি। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এবারে এটাকে আমি 2 মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আলুটাকে একটু সাইড দিয়ে সরিয়ে রেখে এর ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে আর 1/4 টেবিল চামচ কালো জিরে। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। কটা তেজপাতাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। খুবই সাধারণ রান্না, কিন্তু টেস্ট একেবারে অসাধারণ। এইবারে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট 2-3 একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব, ঝিঙের কাঁচা ভাবটা যেন চলে যায়। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখছেন তো বন্ধুরা, কত টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে, যতক্ষণ না আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আবারও ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চেক করে দেখে নিতে হবে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর ঝিঙেটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল এর ভেতরে দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নার প্রসেসটাও চলতে থাকবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি আজকে একটু পাতলা ঝোল খাবো বলে আমি জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা 8 ট্যাংরা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোই দিয়ে দেব। এবারে আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ভেজে রাখা বড়িগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ ছিল তো, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আমার মতন করে 8 ট্যাংরা মাছের ঝোলটা বানিয়ে খান। হালকা পাতলা হলে কি হবে, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে পরিবারের সকলে কিন্তু দারুণ খুশি হয়ে খেয়ে নেবে। এতটাই টেস্টি, গ্যারেন্টি দিয়ে বলছি। এই রেসিপিটা থাকলে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। এটা দিয়েই পুরো ভাতটা আপনি খেয়ে ফেলতে পারবেন। তাই আমার কথা শুনে আবারও বলছি, একদিন বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।